বিসিবির বৈধতা প্রসঙ্গে নির্দিষ্ট কার্যদিবসের আগেই জাতীয় ক্রীড়া পরিষদে প্রতিবেদন জমা দিয়েছে তদন্ত কমিটি। বোর্ডের নির্বাচনে অসঙ্গতি পাওয়া গেল কিনা জানা যাবে দ্রুতই। সাবেক ক্রীড়া উপদেষ্টা আসিফ মাহমুদ তদন্ত কমিটির ডাকে সাড়া দেননি, তবে নির্বাচনে অনিয়মের অভিযোগের সত্যতা পাওয়া গেছে। বিসিবি সভাপতির চিঠি দিয়ে মতামতকে ভালোভাবে নেয়নি তদন্ত কমিটি। 15 কার্যদিবস পূর্ণ হয়নি, তার আগেই তদন্ত কমিটির সদস্যরা ক্রীড়া পরিষদে প্রায় 1000 পৃষ্ঠার প্রতিবেদন, সাথে বিসিবি নির্বাচন নিয়ে অনিয়ম হয়েছে কিনা, কেমন ছিল সেই প্রক্রিয়া, সবকিছুই আছে সেখানে। তবে প্রশ্ন থেকে যায়, যার সময় নির্বাচন, যার প্রভাব সবচেয়ে বেশি ছিল, সেই আসিফ মাহমুদ তো সাড়া দেননি কমিটির ডাকে। 200-র বেশি সার্ভিস ও ফিচারে লেনদেনের সব বিকাশ অ্যাপে সম্ভব। ক্লাব সংক্রান্ত জটিলতা অথবা জেলা ও বিভাগীয় কাউন্সিলর নির্ধারণে যে প্রভাব বিস্তারের অভিযোগ, তার উত্তর পাওয়া যাবে কি করে? আসলে দেখেছেন কারণ আমরা যে ওনার কোনো বক্তব্য শোনার জন্য কিছু বলতে চান কিনা সেই জন্য, অ্যাক্সেস করার জন্য না। আমরা কিন্তু ওনাকে সময় দিয়ে টাকা হয়েছিল, উনি আমাদের কাছে আসেন না। বিসিবির কয়েকজন পরিচালক ও নির্বাচন কমিশনের সদস্যরাও সশরীরে হাজির হননি। লিখিত ব্যাখ্যা দিয়েছেন তারা। সেই তালিকাতে আছেন সভাপতি আমিনুল ইসলাম বুলবুল। অ্যাকুজ করি নাই, চার্জ ফ্রেম করি নাই, আমরা কাউকে অভিযুক্ত করে কাউকে তার বিরুদ্ধে আমরা ক্রিমিনাল ট্রায়ালে যেমন 342-র মাধ্যমে নিয়ে আসতে হয়, জানতে হয়, আমরা এই প্রসিডিউর যাইনি। কিন্তু ওইভাবে এটা আমাদের সিস্টেমে ছিল না। আমরা ইনকোয়ারি করে দেখছি সিস্টেম মতনভাবে আইনভাবে যেভাবে আছে সেভাবে প্রসিডিউর মেনটেন করা হয়েছে কি হয়নি, এইটুকুই আমরা আর কিছু না। প্রতিবেদন ঘিরে ইতিমধ্যে গুঞ্জন শুরু হয়েছে ক্রিকেট অঙ্গনে। বিস্তারিত না জানলেও এনএসসিকে কিছু সুপারিশ দিয়েছে কমিটি। আমরা সুপারিশ করেছি কিছু, আপনারা দেখে নিন। সুপারিশ আমরা করেছি, সুপারিশ করেছি যেটা হয়তো তদন্ত কমিটির কাজ শেষ, রিপোর্ট পর্যালোচনা করে দ্রুতই সিদ্ধান্ত জানাবে ক্রীড়া পরিষদ। মাঝারুল ইসলাম, ইন্ডিপেন্ডেন্ট নিউজ।